ইউজারসিফকে আনার জন্য টমটম বা পালকি দরকার। দ্রুত করো, রওনা হও। তরুদ জনাব, ব্যাপার কি জনাব হরেন হোপ পুনরায় জাভিরা কারাগারে আগমন করলেন? আমি ইউজারসিফকে নিতে এসেছি। সে এখন থেকে আজাদ। মহামান্য বাদশাহ জনাব আমেন হতেব তাকে দেখতে ইচ্ছুক। তার মানে ইউজারশিপকে এখন থেকে আর দেখতে পাবো না? আপনি কি ইউজারশিপকে কিয়ামত পর্যন্ত কারাগারে দেখতে চান? না না, আমি ইউজারশিপকে আজাদ দেখতে চাই, কিন্তু তার বিচ্ছেদ আমার জন্য সহজ নয়। আমার তো মনে হয় কোনো কয়েদিরই ইউজারশিপের বিচ্ছেদ সহ্য করার ক্ষমতা নেই। কারারক্ষী ও কারাবন্দী সকলেই ইউজারশিপের কারণে জাভিরাকে সহ্য করে যাচ্ছে। যাই হোক, জনাব হরেন হোপকে কিদামুনের কাছে নিয়ে যাও। চলো দেখি কে ইউজারসিফ। দরুদ আমার খোদার নবী। খোদাবন্দের দরুদ তোমার উপরে। দরুদ জনাব হরেন হোপ। কি হয়েছে ইরানুস? আমরা এসেছি আপনাকে বাদশাহ আমেন হতেবের কাছে নিয়ে যেতে। রাজমহলের নিরাপত্তা প্রধান জনাব হরেন হোপ আপনার সর্বদা সঙ্গী হতে এসেছে। আমি মিথ্যা দুর্নামের আঘাতে জখম হয়েছি, আর যতক্ষণ না এই মিথ্যা অভিযোগ তুলে নেওয়া না হবে আমি হাজত ত্যাগ করব না। বাদশাহ আপনাকে আজাদ দিয়েছে। উত্তম হচ্ছে বাদশাহ প্রথমে আমার বিরুদ্ধে আনা অভিযোগ দূর করবেন, না হলে একজন অপরাধীর জন্য জেলখানার বাইরে কি সম্মান আছে? আপনি একদম চিন্তা করবেন না, বাদশাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে। উনি তো আপনার কাছ থেকে সাহায্য চান। তার ক্ষমার আমার কোনোই প্রয়োজন নেই, কারণ ক্ষমা পাবে সেই যে গুনাহগার। তাহলে আমাকে এতটুকু বলুন, হাকিম ইউজারশিপকে মিথ্যা অপবাদ থেকে কিভাবে মুক্ত করব? তুমি তোমার বাদশার কাছে ফিরে যাও এবং তাকে গিয়ে বলো বিষয়টি অনুসন্ধান করে দেখবার জন্য। নারীদের আঙুল কর্তনের ঘটনাটি কি ছিল উনি যদি পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করেন তবে সত্য বেরিয়ে আসবে। তোমার উচিত হবে এই সুবর্ণ সুযোগটি কাজে লাগানো। জেলখানার বাইরে গিয়ে তোমার বিরুদ্ধে দুর্নাম দূর করতে পারবে। এটাই সুযোগ নিজেকে আজাদ করবার। বাদশাহ আমেন হতেব তোমার পক্ষে রয়েছে, এটাই কি যথেষ্ট নয়? বাদশাহ আমেন হতেব কেন একজন অপরাধীর জন্য পক্ষ অবলম্বন করবেন? আর একজন অপরাধীকে তার দরবারের উচ্চ মাকামে বসানো কি উচিত হবে? তাহলে ইরানুসকে বলুন জুলেখা এবং পুতিফারের সকল ঘটনা বাদশার কাছে ফাঁস করে দিক। জুলেখার উচিত অবশ্যই জরিমানা দেওয়া। আমি তো এখানে কারো নামে উচ্চারণ করছি না। তারা আমাকে বছরের পর বছর মহব্বত করেছেন, নাজ নিয়ামতে লালন পালন করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। বছরের পর বছর তোমাকে হাজতে ভরে রেখেছে তারা। আশা করি তোমার অতীতের মহানুভবতা ও গুরুত্ব তারা উপলব্ধি করবে।
নারীদের এই আঙ্গুল কর্তনের ঘটনাটা কি ছিল? কোন নারীগণ? আপনি শুধু মহামান্য বাদশাকে বলবেন নারীদের আঙ্গুল কর্তনের ঘটনাটি কি ছিল। উনি যদি অনুসন্ধান করেন তাহলে অবশ্যই সত্য বেরিয়ে আসবে। মিশরের রাজমহলের অধিবাসী এবং লোকজনের এখনো সেই ঘটনাটা মনে আছে। খুবই ভালো। আমরা আবারও খালি হাতে ফিরে যাচ্ছি। দরুদ তোমার উপরে ইউজারশিপ। সবাই ভালো থেকো। হায় আফসোস, তুমি ওদের সাথে চলে গেলেই তো পারতে। আমেন হতেবের কাছে সব খুলে বলতে আর জুলেখার উপর প্রতিশোধ নিতে। চিন্তা করো না, তারা অতি দ্রুতই ফিরে আসবে। এরকম তো আগে শুনিনি আমি। একজন অপরাধীকে আজাদ করার ইচ্ছে পোষণ করছে আর সেই অপরাধী জেলখানা থেকে আজাদ হওয়ার শর্ত ঠুকে দিচ্ছে। জি, এমনই আলী জনাব। তিনি মহামান্য বাদশার কাছে তাগাদ করেছেন নারীদের আঙ্গুল কর্তনের ঘটনাটা কি সেটা যাচাই করে দেখতে। ঘটনাটা কি? কে এই নারী? কেউ কিছু জানে এই ব্যাপারে? জি জাহাপনা, আমি জানি বিষয়টা। যদি অনুমতি দান করেন ওই নারীদের এখানে হাজির করতে পারি। একটু জলদি করো, জানতে চাই বিষয়টা কি। আচ্ছা ঠিক আছে। দেখেছেন জনাব পুতিফার কতটা কষ্ট পেয়েছেন? আমি বুঝতে পেরেছি এটাই এই জোয়ানের বন্দী হবার কারণ। বেশ কয়েক বছর আগের ঘটনা এটা। পুতিফারের স্ত্রী জুলেখা তার গোলাম ইউজারশিফের দিকে নজর দিয়েছিল। বানু জুলেখা ও রুদমনকে আমার কাছে ডেকে পাঠাও। জনাব প্রতিবার তো বানুজু লেখার উপর অভিমান করে আছেন, জানি না কি হবে। সেই সব নারীদের নাম জানতে চাই যারা ইউজারশিফের কারণে আঙ্গুল কর্তন করেছিল। তাদের নাম দিয়ে কি হবে? মহামান্য বাদশাহ তোমাকে এবং ওই সকল নারীদেরকে তার দরবারে তলব করেছে। রুদামুন, বানু জুলেখা ও কারিমামা যে সকল নারীদের নাম বলবে তাদের অতি সত্বর দরবারে জমায়েত করবে। খোদা বান্দেগার বাদশার আদেশ এটা। কেন? তাদেরকে তলব করার কারণটা কি? বাদশাহ তাদেরকে কেন কেন ডেকে পাঠিয়েছে? বাদশাহ ইউজারশিফকে আজাদ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, কিন্তু ইউজারশিফ একটা শর্ত দিয়েছে। সে চায় তার সেই ঘটনা তদন্ত হোক। তাই বাদশাহ আমেন হতে সেই মজলিসে উপস্থিত সকল নারীদের তলব করেছেন, যাতে সে জানতে পারে ইউজারশিফ গুনাহগার না নিষ্পাপ। সন্দেহ নেই যে বিচারের মুখোমুখি করা হচ্ছে। বিচারের মুখোমুখি? এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই যে ইউজারশিফ নির্দোষ প্রমাণিত হবে আর তুমি তোমার পাপের শাস্তি পাবে।
অপমান আমার প্রাপ্য। কেউ যদি নিষ্পাপ কাউকে জেলখানায় নিক্ষেপ করে, অপমান করে, তবে এটাই তার প্রাপ্য হওয়া উচিত। এতে আমিও অপমানিত হব। তুমি বহু পূর্বে আমার সম্মান ঢাক ঢোল পিটিয়ে চূর্ণ করেছ। রুদামুন নিজ দায়িত্বে জুলেখার মুখ থেকে নাম শোনো আর তাদের তলব করো। তাদের নিয়ে আমেনহোতেবের রাজমহলে যাব। আমি জুলেখার চাইতেও বেশি অপরাধী। আমেনহোতেব যখন সওয়াল করবে যে এই নিষ্পাপ যুবককে কেন বছরের পর বছর কারাগারে রেখেছিলাম, তখন কি জবাব দেব তাকে? মেনিসাবু, হ্যাঁ, কি হয়েছে? যে সকল নারী জুলেখার জাসানে হাজির হয়েছিল তাদেরকে সহ বানু জুলেখাকে বাদশা আমেনহোতেব তার দরবারে তলব করেছেন। কোন নারীগণ? যেসব নারী তাদের আঙ্গুল কর্তন করেছেন। ওই সকল আঙ্গুল কাটা নারীদের নিয়ে বাদশা কি করবে? হাসি বন্ধ করো মেনিসাবু। বাদশা আসলে জানতে চান ইউজারসিফকে কেন কারাগারে নিক্ষেপ করা হলো, এই নারীদের সাথে তার সম্পর্ক কি। তার মানে যদি প্রমাণ হয়ে যায় যে ইউজারসিফ কোনো গুনাহ করেনি, তবে তাকে আজাদ করে দেবে, তাই না? আমিও মনে প্রাণে চাই ইউজারসিফ আজাদ হোক, একই সাথে বানু জুলেখা সহ তেবেসের এই নারীগণের কঠোর সাজা হোক। আশা করছি বানু জুলেখা ইউজারসিফের হকের প্রতি যে অন্যায় করেছে তার জরিমানা দিতে বাধ্য থাকবে, তাই না? তাই হোক। জনাবে আলী অজ্ঞা মোহর, কি হয়েছে? পুতিফারের প্রাসাদের নিরাপত্তা প্রধান রোদামন আমার মহলে এসেছে এবং আমার স্ত্রী মিনি তাতেমকে সঙ্গে করে নিয়ে গেছে। কেন নিয়ে যেতে দিলে কেন? আমেনহোতেবের আদেশ ছিল যারা জুলেখার মেহমানদারিতে ইউজারসিফকে নিয়ে সংঘটিত ঘটনায় উপস্থিত ছিলেন তাদের সবাইকে গ্রেফতার করেছেন এবং তার সাথে করে আমেনহোতেবের রাজমহলে নিয়ে গেছেন। তুমি কি ইউজারসিফের ঘটনাটা বলছো? এমন যেন না হয় আমেনহোতেব ইউজারসিফকে আজাদ করেছে আর ওই নারীদেরকে শাস্তি স্বরূপ গ্রেফতার করার আদেশ দিয়েছে। মিনি তাতেমকে আজাদ করার জন্য আমার কি করা উচিত? মেনি তাতেন অবশ্যই আজাদ হবে, একদম চিন্তা করো না। আমাদের একজন প্রতিনিধিকে সেখানে পাঠাও, দেখো ইউজারসিফকে আজাদ দেয় কিনা। দুশ্চিন্তার সময় শুরু হয়ে যাচ্ছে। যদি ইউজারসিফ আজাদ হয়ে যায় তাকে কি করব তাহলে? বানু জুলেখা ওই সকল নারীগণকে কেন রাজমহলে নিয়ে যাওয়া হচ্ছে আমি তা জানি না।
বজ্জাত লোকের স্ত্রী। কি মুশকিল, গরিব ও সবলহীনদের পরিবর্তে সম্ভ্রান্তদেরকে গ্রেপ্তার করে আনা হয়েছে। মুশকিলের কি আছে, একবার না হয় ব্যতিক্রম কিছু হোক। তুমি এখানেই অপেক্ষা করো। এই নিয়ে 3 দিন অতিবাহিত হলো, একটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে পড়ে আছো তোমরা। এটা অত্যন্ত লজ্জাজনক। আজকে যদি আমেন হতে তার খোয়াবের ব্যাখ্যা চায় তাহলে কি জবাব দেবে তোমরা? বলবে যে আমরা খোয়াবের বিশ্লেষণকারীগণ খোয়াব ব্যাখ্যা করতে না পেরে পেট পূজা করে যাচ্ছি। কি বলবে আমরা খোয়াবের বিশ্লেষণ করতে অক্ষম? হয় আজ তোমরা আমেন হতেবের খোয়াব ব্যাখ্যা করবে, নয়তো আমি তোমাদের প্রত্যেকের জান কতল করে তোমাদের পশ্চিমের দুনিয়ায় নিক্ষেপ করব, কথাটা মনে রেখো। জনাবে আলী অজ্ঞামোহর, তুমি আবার কি বলতে চাও? কি হয়েছে? আমি দেখে এলাম যে পুতিফার, বানু জুলেখা ও মিশরের অন্যান্য সম্ভ্রান্ত নারীদেরকে রাজমহলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমার মনে হলো যে তাদেরকে কড়া নজরদারিতে রাখা হয়েছে আলী জনাব। কিছু কি জানতে পারোনি? সওয়াল করেছিলাম, কেউ কিছু বলতে পারেনি। কয়েক বছর পূর্বে তোমরা মিশরের নারী সমাজ আর ইউজারসিফের মধ্যে একটা ঘটনা সংঘটিত হয়েছিল। ওই ঘটনার হাকিকত কি আমি জানতে চাচ্ছি। যখন তোমরা ইউজারসিফের দর্শন করেছিলে, তোমাদের মধ্যে তখন কি ঘটেছিল? আমি তোমাদের বলছি, তোমাদের জবানে কি ভাষা নেই? সেদিন কি ঘটেছিল? আমরা ইউজারসিফের মধ্যে নোংরা বা বিকৃত রুচির কিছু দেখিনি। ইউজারসিফের মতো পাক পবিত্র মনের অধিকারী ও পরহেজগার আমি কখনো দেখিনি। একজন আসমানি ফেরেশতাকে কি খারাপ ও নাপাকি কাজের সাথে সম্পৃক্ত করা যায়? জানতে চাই তোমাদের আর ইউজারসিফের মধ্যে সংগঠিত ঘটনায় কে দোষী ছিল? ইউজারসিফ কি ভুল থেকে বিরত ছিল না? সে কি কোনো গুনাহ করেছিল? জুলেখার জবাব জানতে চাই। আপনাদের দুইজনের ভেতরে অপরাধী কে ছিল? আপনি কি ইউজারসিফকে গুনাহগার ভাবেন নাকি নিষ্পাপ? আমি সিদ্ধান্ত নিয়েছি এই ঘটনার পর্দা আমি উন্মোচন করব এবং কোনো মিথ্যাবাদীকে শাস্তি থেকে রেহাই দেব না, এবং নারীদের মধ্যে থেকে আপনি এই ঘটনা পরিষ্কার করে খুলে বলবেন আমাকে। হ্যাঁ, বলবো। আজ সত্যটা উন্মোচিত হবে। যে হাকিকত বছরের পর বছর লুকায়িত ছিল, সেটাও প্রকাশিত হলো। আমার স্পষ্ট হাকিকতের মোকাবেলায় স্বীকারোক্তি ব্যতীত তিক্ত আর কিছুই নেই। আমি বছরের পর বছর ধরে ইউজারসিফের মতো পাক পবিত্র এক আত্মার প্রতি প্রেমমুগ্ধ ছিলাম। ইচ্ছা ছিল তাকে হস্তগত করব, তাকে জেনার কাজে লিপ্ত করব আমি। কিন্তু সে পাক পবিত্রতাকে প্রাধান্য দিয়েছে, প্রত্যাখ্যানের হাত আমার দিকে নিক্ষেপ করেছে। এটা তো ঠিক যে ইউজারসিফ আপনাদের গোলাম ছিল, আর একজন গোলামের প্রতি মালিকের হক থাকবেই। কিন্তু আপনার তো একজন স্বামী রয়েছে, আপনার কি এরকম করা উচিত হয়েছে? অপরদিকে তুমি তো আমুন মন্দিরের ইলাহিও ছিলে, আমুনের সহধর্মিনী হিসেবেও পরিগণিত। তোমার এ ধরনের কাজ করা একদম শোভা পায় না।
তাহলে স্বীকার করছেন যে অপরাধী আপনি ছিলেন, ষড়যন্ত্র আপনি করেছেন, আর কিনা নিষ্পাপ ইউজারশিপকে কারাগারে আপনি প্রেরণ করেছেন। আমি নিজেকে গুনাহগার এবং ইউজারশিফকে নিষ্পাপ স্বীকার করছি। মেনিসাবু, জি বলুন জনাব রুদামন। এই টম নিয়ে ইউজারশিফের কারাগারে যেতে পারবে তুমি? ইউজারশিফের কাছে? হ্যাঁ হ্যাঁ, আমি চোখের পলকে যেতে পারবো, কিন্তু তার সাথে কি কাজ? তাকে বলবে যে বানু জুলেখা এবং মিশরের অন্যান্য নারীগণ তাদের ভুল স্বীকার করেছে, তারা ইউজারশিফকে নির্দোষ বলেছে, সে অতি দ্রুত ছাড়া পাবে। কখন 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 সে আজাদ পাবে? জানি না, অতি দ্রুত, তাড়াতাড়ি যাও। জি জি জি। মেনিসাবুকে জাভিরা কারাগারে নিয়ে যাও এবং অতি দ্রুত ফিরে এসো। চলো চলো চলো। একটা কথা সত্যি করে বলো তো নারীগণ, তোমরা মোহগ্রস্ত হয়ে হাত কেটে ফেললে, অথচ ইউজারশিপ তাকেও দেখলো না? জি, অনেকটা সেই রকমই। আমরা সকলেই নিজেদের হাত কেটে ফেলেছিলাম। সত্যি বলছি, ইউজারশিফ একজন পাক পবিত্র মানুষ। সে একবারের জন্য আমাদের দিকে চোখ তুলে তাকায়নি। ও একবারও আমাদের ধোকায় পা দেয়নি, আর আমাদের কাছে পরাজিতও হয়নি। এরকম জোয়ান আসলেই প্রশংসার যোগ্য। তার সম্পর্কে অনেক প্রশংসা শুনেছিলাম, এতদিন আমি সেটা বিশ্বাস করিনি। আমি কিন্তু তা বিশ্বাস করছি না। ও একজন রক্ত মাংসের মানুষ, এটা কি করে সম্ভব? কেন ইউজারশিপের সাথে ষড়যন্ত্র করেছ? কেন এই রূপ দুর্লভ জোয়ানকে জেলখানায় নিক্ষেপ করলে? আমি আমাদের নিজেদের গুনাহ স্বীকার করে নিচ্ছি এবং মহামান্য বাদশার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার কাছে ক্ষমা চাচ্ছ? তোমার তো ইউজারশিফের কাছে ক্ষমা চাওয়া উচিত। বছরের পর বছর অন্ধকার কুঠুরিতে তার জীবন ধ্বংস করে ফেলেছেন আপনি। আপনিও অপরাধী জনাব পুতিফার, যে কিনা খোয়াব বিশ্লেষণকারীদের দম্ভ চূর্ণ করে খোয়াব বিশ্লেষণে এলেম সৃষ্টি করেছে এবং পুত ও পবিত্রতার দিক থেকে অতুলনীয় সে, আর তাকে বছরের পর বছর অন্ধকার কুঠুরিতে বন্দী করে রেখেছেন। এই অপরাধ খণ্ডনের কোনো অজুহাত নেই আমার কাছে। শুধু এতটুকু জানি যে তখন চারপাশের মন্দ কথাবার্তা বন্ধ করতে কারাগারই একমাত্র পথ ছিল। তা সত্ত্বেও আমি অবশ্যই গুনাহগার। যদি অনুমতি করেন তো আমি এখন যেতে চাইছি। আমার শরীরের অবস্থা ভালো নয়। কোনো সমস্যা নেই, আপনি যেতে পারেন। জি। এই নারীদের রাজমহলের অস্থায়ী জেলখানায় নিয়ে যাও। তাদের ব্যাপারে পরে সিদ্ধান্ত দেব আমি। চলুন সবাই, আমি আপনাদেরকেই বলছি, কোনো ঝামেলা করবেন না। চলুন। হ্যাঁ, তুমি এখন ফিরে যেতে পারো। সেনাপতি হরেন হোপ, বলুন মহামান্য বাদশাহ। ইরানুসকে সঙ্গে করে জাবিরা কারাগারে চলে যাও। ইউজারশিফকে বলবে তার পাক পবিত্রতা ও নিষ্পাপ থাকার ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি।
তাকে সম্মানের সহিত কাছের বন্ধু হিসেবে রাখার সিদ্ধান্ত নিয়েছি। তাকে সম্মানের সহিত আমার কাছে নিয়ে এসো। ইউজারসিফের সঙ্গে দিদারের জন্য অধৈর্য হয়ে যাচ্ছি। যথা আজ্ঞা মহামান্য বাদশাহ। রুদামুন বলেছে জুলেখা ও মিশরের অন্যান্য নারীগণ তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল সকলে তাদের সেই গুনাহ কবুল করে নিয়েছে এবং তোমাকে সকল গুনাহ থেকে নির্দোষ ঘোষণা করেছে। বাদশাহ আমেন হতে অতি দ্রুতই তোমাকে আজাদ করে দেবে। আমি শুধু চেয়েছিলাম পুতিফার জানুক যে ইউজারসিফ তার অগোচরে কোনো বিশ্বাসের খেয়ানত করেনি, এবং একই সাথে বাদশাহ আমেন হতেব ও জনাব পুতিফার জানুক যে আমি কোনো বেঈমান নই। ইউজারসিফ খেয়ানতকারী নয়, সাথে প্রমাণিত হোক যে খোদাবন্ত কখনো খেয়ানতকারীকে মাকসাদে পৌঁছায় না। ইউজারসিফ, কি এমন ঘটেছিল যে মিশরের নারীদের বিরুদ্ধে প্রতিবাদ করে উঠলে ওরা তোমাকে জয় করতে পারলো না কেন? হ্যাঁ, আমি নিজেকে নির্দোষ ভাবছি না এবং নিজেকে দোষ ত্রুটির থেকে ঊর্ধ্বে মনে করছি না। গোমরাহি নাফস আমাকেও অনেক ইনসানের মতো নোংরা ও কুৎসিত কার্যাবলী সম্পাদনে প্ররোচিত করে থাকে, কিন্তু আমার পরওয়ারদিগার আমাকে রহমত দিয়েছেন এবং এই নারীদের কুপ্রস্তাব থেকে নাজাত দিয়েছেন। আমার পরওয়ারদিগার অনেক বেশি মেহেরবান ও ক্ষমাশীল। দরুদ সেনাপতি হরেন হোক। তোমাদের উপরও দরুদ। ইউজারসিফকে নিতে এসেছি। আজাদের জন্য তোমার শর্ত আঞ্জাম দেওয়া হয়েছে। জুলেখা সহ অন্যান্য নারীরা দোষ স্বীকার করেছে, তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু সত্যি বলতে আমি তো তাদের শাস্তি দিতে চাইনি। বাদশাহ তোমার সাথে মোলাকাতের জন্য অস্থির হয়ে আছেন। তোমাকে ছাড়া তো আমরা একেবারেই অচল। তোমার বিচ্ছেদ কি করে সইব? আমাদের পরিবার পরিজনের বিরহ তোমার সান্নিধ্যে আমরা ভুলেই গিয়েছিলাম। তোমার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নিঃসঙ্গ ও একাকী হয়ে পড়বো আমরা। তোমরা তো এখন খোদাকে পেয়েছ, তাকে কিনারে রেখো, তাহলে জেলখানার দুর্বিসহ জীবন ও ইউজারসিফের বিরহ অনেক সহজ হয়ে যাবে। আমি তো সবসময় তোমাদেরকে দেখতে আসব, আমি তোমাদেরকে একাকী করে রাখবো না। ইউজারসিফ কয়েদিদের জন্য এমন কি করেছে যে সবাই তাকে এত ভালোবাসে? ইউজারসিফ ওদের প্রকৃত বন্ধু, পথপ্রদর্শক, পরামর্শদাতা ও দুশ্চিন্তা দূরকারী। বাচ্চা আমেন হতেবকে বলবে যে ইউজারসিফকে ছাড়া জেলখানা একটা পরিত্যক্ত বাড়ি ব্যতীত আর কিছুই নয়। আপনি বাদশাকে বলবেন যে আপনাকে আমাদের কাছ থেকে কেড়ে না নিতে, আমরা আপনার সঙ্গে থাকতে চাই। তোমাদেরকে নসিহত করছি, যদি তোমরা মানো তবে শান্তি পাবে। জেলখানা জীবিতদের দুশ্চিন্তা ও ব্যথিতদের বাড়ি, বন্ধু ও পরিজনদের পরীক্ষা নেবার স্থান এবং গুনাহগারদের সংশোধন কেন্দ্র। এটা অবশ্যই সবসময় মনে রাখবে। নিজেদের রুহকে পরিশুদ্ধ করো এবং নিজের ভেতরটাকে তৈরি করে নাও। নিজেদের কবরের ন্যায় দাফন করো না। কথা দিচ্ছি অতি দ্রুত তোমাদের দিদারে আমি আসবই আসব। আমার বন্ধু সকল, খোদা হাফেজ। খোদা হাফেজ।
खुदा हाफिज खुदा हाफिज खुदा हाफिज এ খোদা নবী খোদা হাফেজ খোদা তোমার হেফাজত করুক ইউজারশিপ খোদা তোমার হেফাজত করুক আমাদের দেখতে এসো ভালো থাকবে আমাদের দেখতে এসো খোদা হাফেজ ইউজারশিপ খোদা হাফেজ আমাদের দেখতে এসো হে খোদা নবী আমাদের ভুলো না ইউজারশিপ, আপনাকে বহন করার জন্য পালকি আনা হয়েছে। আমি কারো কাঁধে বসতে ভীষণ ভয় পাই। আমি এসেছি তাদের বোঝা কাঁধে তুলতে, নিজেকে বোঝা করে তুলতে নয়। চিন্তিত হবেন না, ফেলে দিবেন আপনাকে তারা। যে অন্যের কাঁধে সওয়ার হবে অবশ্যই তার ভাগ্যে পতন লেখা হবে। আমি ঘোড়া বা টমটমকে প্রাধান্য দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। खुदा हाफिज खुदा हाफिज খোদার নবী আপনি আমার টমটমে আসুন। খোদা হাফেজ। রওনা হও। জনাব ইউজারশিপ, যদি সম্মতি থাকে তাহলে গোসল করে লেবাস পরিবর্তন করে নিন, তারপর বাদশাহ আমেনহতেবের সাথে আপনার সাক্ষাৎ হবে। আমিও তাই চাই। এই অবস্থায় আমি তার দিদারে যেতে ইচ্ছুক নই। সে কে ছিল? তার কথা বলছেন? উনার নাম ইউজারশিপ। বাদশা আমেনহতেবের আদেশে কারাগার থেকে আজাদ হয়েছে সে। ইউজারশিপ? হ্যাঁ, এটা তো ইউসুফের মিশরীয় নাম, তাই না? হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন আপনি। ইউসুফ, আমি আমার ইউসুফকে খুঁজে পেয়েছি। খোদা আমাকে ক্ষমা করবে, আমি এটা কি কাজ করেছিলাম? হায় আফসোস, আমি কি কাজ করলাম? পয়গম্বরকে গোলাম হিসেবে বিক্রয় করলাম। তাকে খুঁজে পেয়েছি আমি আমার ইউসুফকে খুঁজে পেয়েছি। ইউসুফ, আমার ইউসুফ, আমি খুঁজে পেয়েছি। নিজে তো অপমানিত হয়েছো, আমাদেরও করেছো। এত কিছু শুধু তোমার জন্যই সহ্য করতে হচ্ছে। আমিও যা কিছু সহ্য করছি ইউজারশিফের জন্যই। তবে ইউজারশিফের জন্য অপমানের বোঝা বহন করাও আমার জন্য মিষ্টতায় পরিপূর্ণ। তুমি পুতিফারের সম্মান যেভাবে নষ্ট করেছো, সেভাবে তোমারও আমাদের সম্মানও নষ্ট করেছো। ইউজারশিফকে যেভাবে কারাগারে নিক্ষেপ করেছো, তেমনি একইভাবে আমাদেরকেও করেছো। বেহায়া নারী, বাদশার উচিত ছিল তোকে ফাঁসিতে ঝোলানো। আমার বেহায়াপনার জন্য যেমন আমি লজ্জিত নই, তেমন জেলখানা নিয়েও চিন্তিত নই।
আর তোমাদের কাছে আমার অপরাধের জন্য ক্ষমা ও দুঃখ প্রকাশ ব্যতীত আর কিছুই করার নেই। কেন করার নেই? তুই তো লজ্জা শরমের মাথা খেয়েছিস, কিন্তু আমাদের তো সম্মান আছে। দারোয়ানের সাথে কথা বল, সে পুতিফারের সাথে যোগাযোগ করে আমাদের ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করবে। চিন্তা করো না তোমরা, তোমাদের এখানে রাখা হবে না। অপরাধী আমি, তোমাদের তো কোনো দোষ নেই। সারা জীবন কারাগারে থাকতে হবে, একটু ভয় লাগছে না? তাকে ছাড়া তো আমার সর্বত্রই জেলখানা। বরং বছরের পর বছর ইউজারশিপের মতো শিকল বেরিয়ে পড়া কারাগারকে উত্তমভাবে উপলব্ধি করতে পারবো। জাভিরা কারাগার তো এখানকার চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর আর নির্মম। আমি ইউজারশিপকে সেখানে 10 বছর আটক রেখেছিলাম। বাল্যকালে একবার তাকে দেখেছিলাম, জানি না এখন তার চেহারা কেমন হয়েছে। আলী জনাব হরেনহোপ ও জনাব ইউজারশিপ প্রবেশের অনুমতি চাইছে। অতীতের মতোই ওই সময়ও তাজিম করনি। দরুদ মহামান্য বাদশাহ চতুর্থ আমেনহোতেব। দরুদ মহান খোয়াব বিশ্লেষণকারী ও হাকিম ইউজারশিপ। দরুদ পুত ও পবিত্র হাকিম ইউজারশিপ। দরুদ মিশরের মহান বানু। স্মরণে আছে কি ইউজারশিপ? এইখানেই পুতিফার ও আমার আব্বাজানের সামনে তোমার সঙ্গে মোলাকাত করেছিলাম। এবং আপনি মরহুম আমেনহোতেবের হাদিয়া আমার গলায় পরিয়ে দিয়েছিলেন। একদিন তুমি অনেক উচ্চ মাকামে পৌঁছবে। তেবেসের নারীরা ইউজারশিপের যথার্থ প্রশংসাই করেছে। আসলে সে খুব সুদর্শন। আমি যখন থেকে তোমার খোয়াবের বিশ্লেষণ শুনেছি তখন থেকেই আমি তোমার সঙ্গে দিদারের জন্য তৃষ্ণার্ত ছিলাম। যখন আমি বুঝলাম তুমি অপরাধী নও তখন নিজেকে খুব অপরাধী মনে হলো। কেন তোমার নাই একজন মহান খোয়াব বিশ্লেষণকারী এবং পাক পবিত্র হাকিম আমাদের হুকুমতে কেন পায়ে বেরিয়ে পড়ে থাকবে? আমি ওই সকল নারীদেরকে তোমার জন্য কারাগারে নিক্ষেপ করেছি। মহামান্য বাদশাহ, আপনার পদক্ষেপের জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু মিশরের নারীগণ শাস্তিস্বরূপ কারাগারে থাকবেন আমার ইচ্ছা সেটা ছিল না। এই ক্ষমা প্রদর্শন তোমার আধ্যাত্মিকতার মূল্যকে আমাদের কাছে আরো বাড়িয়ে তুলবে।
কিন্তু আমি চাই তারা কিছুটা শাস্তি ভোগ করুক। মিশরের নারীদের শাস্তির কথা পরে ভাবা যাবে। বাল্যকাল থেকে আপনার অসংখ্য গুণকীর্তন শুনেছি আমি, কিন্তু যা দেখেছি তা শোনার চাইতেও অধিক। আমাকে লজ্জিত করবেন না, নিজেকে এই সকল প্রশংসার লায়ক মনে করছি না। আমি একটা সওয়াল করব জনাব ইউজারসিফ, তুমি কিভাবে খোয়াবের বিশ্লেষণ করে থাকো? মিশরের খোয়াব বিশ্লেষণকারী তারাই, যাদের জটিল রহস্য জানা আছে, তারাই শুধু খোয়াবের বিশ্লেষণ করে থাকে। খোয়াবের ব্যাখ্যা এমন একটি এলেম যা আমার খোদা আমাকে শিক্ষা দিয়েছেন। আমি নিজে থেকে কিছুই বলি না। তাহলে আমি সঠিক শুনেছি যে তুমি আমুন ও অন্যান্য খোদার ইবাদতকারী নও? জি, অনেকটা সেরকমই। এই বিষয়টি আমাকে অধিক আনন্দিত করছে এবং আমার দৃষ্টিতে অধিক সম্মানিত হলে যে তুমি হরেক রকম খোদার সেজদা করো না এবং আমন মন্দিরের অনুসারীও নও। আপনি হয়তো জানেন না যে বাদশাহ আমেনহোতেব আমুনের খাদেমদের বিশ্বাস করেন না। আমি সিদ্ধান্ত নিচ্ছি তেবসের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ইউজারসিফের সঙ্গে ইবাদতখানার খাদেমদের বাহাসের আয়োজন করব। সকলের সামনে খোয়াব বিশ্লেষণ সম্পর্কে তাদের দুর্বলতা প্রকাশ করবে। নিঃসন্দেহে এই পরাজয় আমুন ও তার খাদেমদের প্রতি মানুষের আকীদা দুর্বল করে দেবে। আমন খোদা ও তার খাদেমদের আচরণ মানুষের মধ্যে মজবুত ভিত্তি তৈরি করেছে। আমনের কুদরতের প্রতি মানুষের আকীদা হ্রাস করার এটাই মুখ্য অস্ত্র। ইরানুস, জনাব ইউজারসিফকে বিশ্রামাগারে নিয়ে যাও। হরেনহোপ, মিশরের সকল গণ্যমান্য ব্যক্তিগণকে রাজমহলে মেহমানদারির দাওয়াত দিন। জাহাপনার হুকুম শিরোধার্য। আশা করছি ইব্রানি কাফের কখনোই সফল হবে না, আর হলে আমাদের বড় ধরনের পরাজয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। তখন সত্যিকার অর্থে ইউজারসিফের কাছে আমুনের পরাজয় ঘটবে। যা হবে তা আমুনের খাদেম ও খোয়াব বিশ্লেষণকারীদের একজন ভেড়া চড়ানো গোলামের কাছে পরাজয়। রাজদরবারে নিরাপত্তা সেনাপতি ককরব আলী জনাবের নিকট বাদশার পয়গম নিয়ে এসেছেন। মিশরের বাদশাহ খোদাবান্দেগার চতুর্থ আমেনহোতেব জনাব অজ্ঞামোহর এবং মিশরের মহান খোয়াব বিশ্লেষণকারীদেরকে খোয়াব বিশ্লেষণের জন্য তলব করেছেন। খুব ভালো, তুমি এখন যেতে পারো। আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে একজন সদ্য গজানো অভিজ্ঞতাহীন খোয়াব ব্যাখ্যাকারীর মুখোমুখি দাঁড়াতে হবে এবং জেরার মুখোমুখি হতে হবে। তীব্র কটাক্ষ ও অপমানমূলক কথা শুনতে হবে। তাহলে তোমরা কি করছো? কেন আমুনের খাদেমগণ তোমাদের অযোগ্যতার জন্য লাঠির আঘাত সহ্য করবে? বছরের পর বছর শুধু বসে বসে খেয়েছো আর ঘুমিয়েছো। এমন একটা দিন যেদিন খাদেমদের তোমাদের প্রয়োজন, আর সেদিন কিনা তোমরা অক্ষম হলে। মিশরের জনগণের বাদশাহ চতুর্থ আমেনহোতেব সঙ্গী সাথী নিয়ে প্রবেশ করছেন।
আমুনের খাদেম ও খোয়াব বিশ্লেষণকারীগণ, তেবসের বরেণ্য ও সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ, এই মেহমানদারির মূল উদ্দেশ্য হলো এক জোয়ান দাবি করেছে সে আমার খোয়াবের ব্যাখ্যা দেবে। তাই আমি চাইছি যে তার এই দাবির সত্য বা মিথ্যা সকলের সামনে প্রকাশিত হোক। দরুদ মিশরের মহামান্য বাদশাহ বিজ্ঞ আমেনহোতেব। ইউজারসিফ বছরের পর বছর জনাব পুতিফারের তত্ত্বাবধায়ক থাকা সত্ত্বেও এখন পর্যন্ত মিশরের বাদশাহ খোদাবন্দেগারকে তাজিম করাই শিখেনি। আপনারা যেহেতু একাধিক ইলাহিকে তাজিম করে থাকেন সেহেতু তাজিম করাটাকে বাধ্যতামূলক মনে করেন, কিন্তু আমি এখন পর্যন্ত শুধুমাত্র একজন মাবুদের নিকটই তাজিম করেছি। আশা করছি মহামান্য বাদশাহ আমার এই তাজিম করার অপারগতাকে অপমান হিসাবে গণ্য করবেন না। কিন্তু এটি রাজ দরবারের বরেণ্য ব্যক্তিবর্গের সঙ্গে আদবের বরখেলাপ এবং বড় ধরনের অসম্মান। প্রধান খাদেম যেরূপ বললেন সেরূপ তাজিম যদি তুমি জানতে, তবে তেবসের নারীদের সামনে মাথা নত করতে এবং অন্ধকার কারাগারে বছরের পর বছর থাকতে হতো না। সকলেই জানেন এই মজলিসের উদ্দেশ্য হলো একটি খোয়াবের ব্যাখ্যা জানা, যা আমি অল্প কিছুদিন আগেই দেখেছিলাম। নিঃসন্দেহে মিশরের প্রাচীন এবং সর্বোৎকৃষ্ট খোয়াব ব্যাখ্যাদানকারীগণ এখন পর্যন্ত আমার খোয়াবের যে ব্যাখ্যা দিয়েছেন, তাতে করে সত্যিকার অর্থে আমার খোয়াবের ব্যাখ্যা শোনার আগ্রহ চলে গেছে। কিন্তু সে নিজেই আগ্রহ প্রকাশ করেছে। আমিও চেয়েছিলাম সে তার সামর্থ্য পরীক্ষা করুক। আপনারা নিশ্চয়ই আমার খোয়াবের বর্ণনা শুনেছেন। কিন্তু আমি আবারও সেটা পুনরাবৃত্তি করছি। প্রথম রজনীতে 7টি পুষ্ট গরু দেখলাম, যেগুলো নীলনদ থেকে বের হয়ে এলো এবং নীলনদের তীরে ঘাস খেতে লাগলো। ঠিক সেই সময় নদী শুকিয়ে গেল এবং 7টি হ্যাংলা পাতলা গরু নীলনদ থেকে বের হয়ে এলো এবং নদীর তীরের গরুগুলোকে হামলা করে গিলে ফেলল। দ্বিতীয় রজনীতে গরুগুলা ছাড়াও 7টি সবুজ পুষ্ট গমের দানা দেখলাম। এরপর পরই 7টি শুকনো রোগা গমের দানা দেখলাম। সেই দানাগুলো সবুজ সতেজ ফসলগুলোকে আক্রমণ করে নষ্ট করে ফেলল। জনাব অজ্ঞামোহরের খাদেমগণ আমার খোয়াবের ব্যাখ্যা পূর্বেও শুনেছে এবং আজ পর্যন্ত সময় চেয়েছে যেন ব্যাখ্যা করতে পারে। এখন কি আমার খোয়াবের ব্যাখ্যা বলবেন?
আচ্ছা, কি হয়েছে আমাদেরকে বলুন, আমরাও শুনি। আমি অসংখ্যবার তালাশ করেছি, নক্ষত্র ও তারাপুঞ্জিদের অবস্থান নির্ণয় করেছি, মৃতের আত্মরাত অন্বেষণ করেছি, শয়তান ও প্রেতাত্মাদের সহযোগিতা কামনা করেছি যেন আপনার খোয়াবের ব্যাখ্যা করতে পারি, কিন্তু এমন কোনো খোয়াব নেই যেগুলি আমরা ব্যাখ্যা করতে সক্ষম হইনি, কিন্তু আপনার খোয়াব একেবারেই ভিন্ন। এই খোয়াবের ব্যাখ্যা দেওয়া আসলে আমাদের পক্ষে সম্ভব নয়। মহামান্য বাদশাহ, আমরা তিনজনই আমাদের জাদুশাস্ত্র ও সামর্থ্য দিয়ে আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমাদের সকল খোয়াব বিশ্লেষণকারীদের ব্যাখ্যা হচ্ছে প্রাগৈতিহাসিক কাল থেকে গরুকে মিশরের জন্য বছর হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। আপাতত এটাই পেয়েছি। বছর? বছর? পাহাড় খুঁড়ে ইঁদুর বের হয়েছে, আর নীলনদ থেকে মশার জন্ম হয়েছে। আমার খোয়াবের ব্যাখ্যা হলো গরু মানে বছর। আচ্ছা ইউজারসিফ, এবার তুমি বলো, তোমার খোয়াবের ব্যাখ্যা দেওয়ার পালা। ব্যাখ্যা নয় আলী জনাব, আমি আপনার খোয়াব রূপান্তর করে বলতে চাই। ব্যাখ্যা ও রূপান্তরের মধ্যে পার্থক্য কি রয়েছে? খোয়াব ব্যাখ্যার মূল ভিত্তি হচ্ছে অনুমান ও ধারণা, তার বিশ্লেষণ সুনির্দিষ্ট নয়, কিন্তু রূপান্তরের মূল হাকিকত হচ্ছে আধ্যাত্মিকতা। তাই আমি যা কিছু রূপান্তর করব তা নিঃসন্দেহে ঘটবে এবং তা পরিবর্তন ও বন্ধ করে দেয়া সম্ভব নয়। এই সকল বিশ্বাস কোথা থেকে পেলে ইউজারসিফ? নিজের প্রতি অনেক বিশ্বাস আছে তোমার। আমার পরওয়ারদিগারের নিকট থেকে আলী জনাব। আমি নিজে থেকে কিছুই বলি না, তিনি আমাকে রূপান্তর শিক্ষা দিয়েছেন। এগুলো যা বলছো অতিরিক্ত বাড়াবাড়ি ছাড়া কিছুই নয়। প্রমাণ করা তো দূরের কথা, তুমি কিছুই পারবে না। তুমি যে খোয়াবের ব্যাখ্যা করেছো সেটা সত্যি তো নয়ই। হাতে তোমার খোদার কুদরতের কথা বলছো, সেটা তো নেই। যদি অনুমতি প্রদান করেন আমি এই সন্দেহের পর্দা উন্মোচিত করব এবং এই খোয়াবের হাকিকত ও আমার পরওয়ারদিগারের কুদরত প্রমাণ করব। জনাব অজ্ঞামোহর যদি সম্মত হন তাহলে পরস্পর সমঝোতার ভিত্তিতে খোয়াবের রূপান্তর করব। এখন পর্যন্ত আপনার খোয়াব বিশ্লেষণকারী বলেছেন গরু মিশরের বছর হিসেবে ব্যাখ্যা হয়ে আসছেন, সঠিক তো? হ্যাঁ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং কবুল করছেন যে দুটো স্বপ্নে গরু ও গমের দানাগুলো একই অর্থে ব্যবহার হয়েছে? প্রকৃতপক্ষে তাই হবে। তাহলে কি সবুজ ও হুষ্টপুষ্ট প্রচুর পরিমাণ ফসলের নিশানা নয়, আর মৃত ও নিস্তেজ এবং শুকনো রোগা দুর্ভিক্ষের নিশানা নয়? ভিন্ন কোনো ব্যাখ্যা জেহেনে আসছে না। আপনি স্বীকার করলেন। তাহলে কি আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না যে মিশরে 7 বছর প্রচুর ফসল উৎপাদিত হবে এবং পরের 7 বছর শুষ্ক মৌসুম ও দুর্ভিক্ষ বিরাজ করবে?
সাবাস সাবাস ইউজারশিপ, এটি আমার খোয়াবের সর্বোত্তম এবং নিকটতম ব্যাখ্যা। এটাই সঠিক ব্যাখ্যা। জওয়ান ইউজারশিপ সঠিক ব্যাখ্যাই করেছে না? দেখলেন তো অজ্ঞামোহর, বলেছিলাম না এরা ফাউ খাওয়ার দল। এরা অযথাই নিজেদের খোয়াব বিশ্লেষণকারী দাবি করে। এরা সবকিছু নিজেদের উদ্ভট কল্পনা থেকে বলে থাকে, যেই সব বিশ্লেষণ কখনোই কারো উপকারে আসে না। আপাত দৃষ্টিতে এই ব্যাখ্যা সঠিক, কিন্তু ব্যাখ্যার বাস্তবতা সঠিকভাবে বাস্তবায়ন হবে না। বিষয়টির ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। এখন পর্যন্ত কেউ শুনেছেন যে পবিত্র নীল নদের সেচের পানির কাজে কোনো ব্যাঘাত ঘটেছে? এই ব্যাখ্যা দক্ষিণে অবস্থিত কৃষ্ণকার ভূমির জন্য প্রযোজ্য। মিশর ভূমির জন্য নীলনদ হচ্ছে সোনা খচিত আংটি স্বরূপ। কিন্তু আমরা পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি এ পর্যন্ত নীলনদ বেশ কয়েকবার অন্যান্য নীল সাগর থেকে পানি ধার করেছে এবং পানি স্বল্পতায় ভুগেছে। যদি ধরেও নেই যে ইউজারশিপের খোয়াব ব্যাখ্যা সঠিক নয়, তারপরও ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের আরেকটু সাবধানী হওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এই ব্যাখ্যা থেকে বোঝা যাচ্ছে ভবিষ্যতে মিশরে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। সমাধানের পথটা কি? উত্তম হচ্ছে 7 বছর প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করবেন এবং সঞ্চয় করবেন, এবং এই ফসল দুর্ভিক্ষে 7 বছর খরচ করবেন এবং জনগণকে নাজাত দেবেন। সাবাস সাবাস হাকিম ইউজারশিপ, সমাধানের পথও খোয়াবের ব্যাখ্যার মতন সঠিক। তার মানে আপনি একটি খোয়াবের পেছনে রাজ্যের 14 বছর ব্যয় করবেন? আপনি কি এর থেকে উত্তম পথ জানেন? ধরে নিন এটি সম্ভাব্য বিপদ। সম্ভাব্য বিপদের জন্য কি মুক্তির পথ তালাশ করা উচিত নয়? কেন নয়? কিন্তু লক্ষ্য রাখা উচিত 14 বছর একটি জাতি তার মূল্যবান সময় একটি খোয়াবের ব্যাখ্যার জন্য ধ্বংস করে দেবে এবং রাজ্যের সকল মূলধন নিয়ে উদ্ভট সব বিপদের সঙ্গে সংগ্রাম করবে মহামান্য বাদশাহ। আমার বিবেক বলছে যে ভবিষ্যতের জন্য সতর্ক হওয়াই উচিত। দেখা গেল সত্যি সত্যি ঘটে গেল, তখন যদি আমাদের প্রতিষেধক না থাকে তাহলে তখন কি করব? যেহেতু আমরা ভবিষ্যৎ জানতে পারলাম, এখন আমাদের সতর্ক হতে হবে। এখন যেহেতু সমাধানের পথ পেয়েছি, এই ভয়াবহ বিপদ আমরা মোকাবেলা করতে পারবো। আমরা ইউজারশিপের প্রতি কৃতজ্ঞ যে উনি আমাদের বিপদ সম্পর্কে সজাগ করেছে। আমরা ইউজারশিপের খোদার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। ইউজারশিপকে শুকরিয়া, কারণ সে ভিন্ন খোদার অনুসারীদেরকেও সহযোগিতা করেছেন। ইউজারশিপের পবিত্রতা ও তার গুণা থেকে বিরত থাকার কথা সবাই শুনেছেন। আজকেও তার হেকমত ও বুদ্ধিমত্তা সম্পর্কে আমরা সবাই অবগত হলাম। সকল খোয়াব ব্যাখ্যাকারী যে ব্যাখ্যা দিতে পারেনি, সে সেই ব্যাখ্যা দিয়েছে। আজ থেকে তাকে নিজের আমিন হিসাবে নির্বাচন করলাম। আজ থেকে আমার নিকট তার জায়গা হচ্ছে নিরঙ্কুশ। তার জায়গা আমার দরবারে। আজ আমি আনন্দিত ও উদ্দোলিত রয়েছি। আমি চাইছি না এই খুশি তোমার খোয়াব ব্যাখ্যাকারীদের শাস্তি দিয়ে ক্রোধে রূপান্তরিত হোক। আজ মিশরের খাদেমদের এবং তাদের খোয়াব ব্যাখ্যাকারীদের অক্ষমতা আপনাদের সকলের সামনে প্রকাশিত হলো, এবং আপনারা দেখলেন যে আমুন খোদার চাইতো শক্তিশালী খোদা রয়েছে। আমার খুশি ক্রোধে রূপান্তরিত না করতে চাইলে এখান থেকে চলে যান।
পুরা আহাম্মক একজন। জানিস না তোর কোথায় মুখ বন্ধ রাখা উচিত, কোথায় কথা বলা উচিত। আমুনের রিজিক খাস আর আমুনের দুশ্মনের সমর্থন করিস। তার ব্যাখ্যা তো সঠিক ছিল, আমি ইনসাফ অস্বীকার করতে পারিনি। আহাম্মক, কে তোকে বলতে বলেছে? কে তোকে স্বীকারোক্তি দিতে বলেছে? কেন অন্যদের মতো তুই মুখ বন্ধ রাখতে পারলি না? কেন দুশ্মনের কথায় সত্যতা দিয়ে সিলমোহর মেরে দিলি? কেন বলবেন না? কেন বল? আলী জনাব, ছেড়ে দিন, ছেড়ে দিন, আলী জনাব, মাফ করে দিন আলী জনাব। বাদী আমর। জি আলী জনাব। এটাকে নিয়ে যাও। আলী জনাব, আলী জনাব, রহম করুন আলী জনাব। আমি খেয়ানতকারী নই আলী জনাব, আমাকে রহম করুন আলী জনাব। আমি খেয়ানতকারী নই আলী জনাব। এখন পর্যন্ত এই লাঞ্ছনা ইবাদতখানা ও ইবাদতখানার খাদেমদের জন্য আসেনি। নিঃসন্দেহে পরাজয়ের খবর মিশরের আনাচে কানাচে অতি দ্রুত পৌঁছে যাবে। বলবে যে ইব্রানি ইউজারসিফের খোদা একজন ভয়ঙ্কর ভেড়া চড়ানো রাখালের খোদা। এই খোদা মহান আমুনের খোদার উপর বিজয়ী হয়েছে। একজন অনভিজ্ঞ খোয়াব বিশ্লেষণকারী মিশরের অভিজ্ঞ ও প্রাচীন খোয়াব ব্যাখ্যাকারীদের ওপরেও বিজয়ী হয়েছে। এটা যেমন আমাদের জন্য লজ্জার, তেমনি মহান খোদা আমুনের জন্য। মিশরের লোকজন আমাদের খোয়াব ব্যাখ্যাদানকারীদেরকে ইলাহি হিসাবে ইবাদত করত। এখন আমাদের কি হবে? আমন খোদা রহম করুক, জানি না এই অপমানের প্রতিশোধ কবে নিতে পারবো। আমাকে ক্ষমা করবে, তুমি কি রাজমহলের কাজে নিযুক্ত? তুমি কি চাও? ইউসুফ, দুঃখিত, ইউজারসিফ। তো তুমি কি ইউজারসিফকে চেনো? তাকে কি দরকার? সে কি এখন এই রাজমহলে আছে? মনে হয় আছেন। আমি 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 তার একজন বন্ধু। তুমি ইউজারসিফের বন্ধু? হ্যাঁ, আমি মালিক ইবনে জার। ইউজারসিফকে বলবে যে মালিক 20 বছর ধরে তার জন্য অপেক্ষা করছে। জনাব ইউজারসিফ আমার খবরের ব্যাখ্যা এমনভাবে করেছেন যে সামনে বড় ধরনের দুর্ভিক্ষ রয়েছে এবং এই বিশাল সংকট মোকাবেলায় অর্থমন্ত্রীর দায়িত্ব এমন কাউকে দেওয়া উচিত যিনি বিশ্বস্ত নেককার হবেন এবং প্রজ্ঞাবান হবেন। আপনারা মিশরের গণ্যমান্য ব্যক্তিগণ এমন কাউকে কি চেনেন? মহামান্য বাদশাহ পুতিফার, এই সংকট মোকাবেলায় তিনি সবচেয়ে উত্তম ব্যক্তি। পুতিফার অত্যন্ত অসুস্থ এবং এই কঠিন কাজ সম্পাদন করা তার জন্য মুশকিল হবে। আলী জনাব, আমার মনে হয় রাজমহলের নিরাপত্তা প্রধান হরেন হবি এই কাজের জন্য সবচাইতে উপযুক্ত হবে। হরেন হব অনেক সামর্থ্য রাখেন, কিন্তু তার সকল সামর্থ্য লস্কর পরিচালনা করায়, কৃষি মন্ত্রণালয় পরিচালনায় নয়। হে ইউসুফ,
এই কঠিন দায়িত্ব পরিচালনার ভার তোমার কাঁধে, এটি গ্রহণ করো। খোদাবন্দের ইচ্ছা এটাই যে মিশরে তোমার ক্ষমতা প্রতিষ্ঠিত করবে। মহামান্য বাদশাহ, এই আজিফা আমার উপরে ন্যস্ত করুন। আমাকে মিশরের অর্থ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করুন। আমি একদিকে যেমন মানুষের সম্পদ ও প্রধান খাদ্যশস্যগুলো হেফাজত করব, এবং অন্যদিকে এই খোয়াবের ব্যাখ্যার আলোকে আমি আগামী দিনের কর্মপরিকল্পনা ঠিক করে নেব। তাই তো, তোমার থেকে কে উত্তম হতে পারে? আমার বিশ্বাস তুমি এই ক্ষেত্র সফল হবে। আজ থেকে আমি তোমাকে মিশরের অর্থ ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করলাম, এবং সকলের উদ্দেশ্যে বলছি, আজ থেকে জনাব ইউজারসিফ মিশরের বাদশার মহান সলা পরামর্শকারী হিসেবে নিযুক্ত হবেন। জোয়ানটি আমার অপরিচিত, কিন্তু সে বেশ জ্ঞানী। আচ্ছা, কিন্তু তোমার কি মনে হয় এই যুবক সেরকম কঠিন কাজ করতে পারবে? তা জানি না। তোমাদের কি মনে হয় তার খোদা কি আমাদের খোদাগণের চেয়েও মহান আর শক্তিশালী? আমার কিন্তু তাই মনে হয়। দেখলে না কিভাবে অকমোহর ও ইবাদত খানের খাদেমরা পরাজয় স্বীকার করলো? তবে যাই বলো না কেন, মিশরে অভিজাত সম্প্রদায় থাকতে একজন ভিনদেশীকে নির্বাচিত করা লজ্জায় মাথা কাটার অবস্থা। আপনারা মিশরের সম্ভ্রান্ত ব্যক্তিগণ জানেন যে সাধারণ জনগণের কাছে খব বিশ্লেষণকারীগণ কতটা পদমর্যাদার অধিকারী, এবং যে কেউ এই মাকামে পৌঁছাতে পারে না। উনি যে নজির আমাদের সবাইকে দেখিয়েছেন তা সবাই দেখাতে পারে না। তার এই অভিষেক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ও স্বর্ণখচিত করে রাখব। আজ মহামান্য বাদশাহ উদার হস্তে এই নগণ্য বাদশার উপর দায়িত্ব অর্পণ করেছেন। আমার তাগাদ এই যে এই আনুকূল্যকে কামেল করুন। আমি জনাব ইউজারসিফের সকল তাগাদ গ্রহণ করব। আমার দুইটি তাগাদ। প্রথমটি, আমার কারণে কারাগারে বন্দী সকল নারীকে আপনি আজাদ করে দেবেন, এবং দ্বিতীয়টি, জাভিরা সকল কারাবন্দীকে আপনি মুক্ত করে দিন। আমি তাদের সঠিক ও সুন্দর আচরণের জিম্মেদার হলাম। আমরা আপনার কারণে ওই নারীদের কারাগারে বন্দী করেছি। যদি আপনি চান তবে আজাদ হবে, কিন্তু আপনি ভুলে গেছেন এই জুলেখার কারণে আপনি বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন। জি মহামান্য বাদশাহ, আমি সবকিছু ভুলে যেতে চেষ্টা করছি। আপনি বছরের পর বছর জুলেখার কারণে হাজতে ছিলেন। সে একজন খেয়ানতকারী নারী, তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত। আমি প্রতিশোধ নিতে সৃষ্টি হয়নি আমার বানু। যে সকলের জন্য ক্ষমা আর রহমত নিয়ে এসেছে, সে কখনোই অভিশাপ প্রদান ও প্রতিশোধ পরায়ণ হতে পারে না। আমরা ভেবেছিলাম আপনি জুলেখা ও পুতিফারের প্রতি চরম প্রতিশোধ নেবেন। আমি শুধু চেয়েছিলাম নিজের উপরে আনা মিথ্যা অপবাদ দূর করতে, তাদের কোনরূপ শাস্তি প্রদান বা কারাগারে বন্দী করতে নয়। এছাড়া নিষ্পাপ কারাবন্দীদের আজাদ করার প্রার্থনাও আমি করেছি। জাভিরার বন্দীদের আজাদ করা ঠিক হবে না, তারা তো বিপজ্জনক। তারা আমুন ও মিশরের হুকুমতের বিরোধী। আমি চাই না তাদের মুক্তি দিয়ে রাজ্যে বিশৃঙ্খলা ডেকে নিয়ে আসতে। আমি বছরের পর বছর তাদের সঙ্গে থেকেছি। আমি তাদের চরিত্র ও ভালো ব্যবহারের জিম্মাদার হলাম। তারা এখন আর জেলখানায় থাকার মতো নয়। অধিকার তোমার হাতে। তুমি আজকে ফরমান দেওয়ার হক রাখো এবং তোমার সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিনিধিদের বাধ্য করতে পারো। আদেশ দাও যেন তারা আজাদ হয়। শুকরিয়া জ্ঞাপন করছে আলী জনাব।
বার্তা গ্রহণকারীকে খবর দাও। দরুদ আপনার উপর সেনাপতি তক্রুতা। দরুদ, এটি সেনাপতি জনাব হরেন হোবের পক্ষ থেকে। এই চিঠি কার জন্য? জেলখানার প্রধান জনাব কিদামুনের। আমুন তোমার হেফাজত করুক। ঠিক আছে। এই দরজা খোলো। সবাই শোনো, আমার নিকটে এসো। মিশরের বাদশার শলা পরামর্শকারীর পক্ষ থেকে জাভিরা কারাগারের প্রধান কিদামেনকে জানানো যাচ্ছে যে জাভিরার বন্দীদের উত্তম চরিত্র ও আচরণ সম্পর্কে অবগত আছি, এবং আমি এও জানি যে অসংখ্য বন্দী জুলুমের শিকার হয়ে কারাগারে বন্দী হয়েছে এবং তারা বেগুনাহ। তাই অবশিষ্ট দিনগুলোর জন্য সকল কারাবন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা নিজের জন্য ওয়াজিব বলে মনে করছি, এবং এই মর্মে সকল কারাবন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হচ্ছে। মিশরের বাদশার শলা পরামর্শকারী ইউজারসিফ। আমরা আজাদ হয়েছি। আমরা আজাদ হয়েছি।